ঢাকা শহরের ব্যস্ত রাজপথ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের চায়ের দোকান আজ একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি এমন ঘটল যে সকালে ঘুম থেকে উঠে রাজনৈতিক বিশ্লেষকরা চায়ের কাপ হাতে নিয়ে হঠাৎ থমকে গেলেন? কি এমন খবর যা শোনা মাত্রই বিরোধী রাজনৈতিক শিবিরে একের পর এক জরুরি বৈঠকের পর জরুরি বৈঠক বসতে শুরু করল? 8 জানুয়ারি বৃহস্পতিবার দিনটি শুরু হয়েছিল সাধারণ একটি দিনের মতোই, কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হতে থাকে এই তারিখটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আলাদা গুরুত্ব পেতে যাচ্ছে। কারণ এই দিন এমন একটি সিদ্ধান্ত প্রকাশ্যে আসে যা আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। নির্বাচনের আর মাত্র 1 মাস। এই 1 মাসই নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে যাবে। ঠিক এই সংকটময় মুহূর্তে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে সিদ্ধান্তটি নিয়েছে তা অনেকের চোখে শুধুই সাংগঠনিক পরিবর্তন নয়, রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশ বলছেন এটি একটি সুপরিকল্পিত কৌশলগত চাল। এটি নির্বাচনের আগে ক্ষমতার রূপরেখা তৈরি করার প্রচেষ্টা। জামায়াত জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে, কিন্তু এই কমিটির গঠন দেখে প্রশ্ন উঠছে, এটা কি আদৌ শুধু নির্বাচন পরিচালনার জন্য? সাধারণভাবে রাজনৈতিক দলের নির্বাচন পরিচালনা কমিটি মানে সিনিয়র রাজনৈতিক নেতা, দলীয় মুখপাত্র, দীর্ঘদিনের মাঠের কর্মী। কিন্তু জামায়াত এবার সেই প্রচলিত কাঠামো ভেঙে ফেলেছে। এই কমিটিতে রাজনৈতিক নেতাদের পাশাপাশি যুক্ত করা হয়েছে প্রশাসনের সর্বোচ্চ স্তরের সাবেক আমলা, সাবেক সেনা কর্মকর্তারা এবং তরুণ রাজনীতির সবচেয়ে প্রভাবশালী মুখ। এই কারণেই কেউ কেউ বলছেন এটি একটি মিনি ক্যাবিনেট, আবার কেউ বলছেন এটি একটি শ্যাডো গভর্নমেন্ট। প্রশ্ন হলো, কেন এত বৈচিত্র্যময় এবং শক্তিশালী সমন্বয়? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের যেতে হবে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের বাস্তবতায়। 5 আগস্টের পর বাংলাদেশ কার্যত একটি পরবর্তীকালীন বা ট্রানজিশনাল পর্যায়ে অতিক্রম করছে। প্রশাসনিক কাঠামোয় এসেছে বড় পরিবর্তন। নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে। মাঠ প্রশাসনের অনেক কর্মকর্তা নতুন দায়িত্বে। এই পরিবর্তনের সময়টিতে সবচেয়ে বড় প্রশ্ন, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, আইন কতটা সমানভাবে প্রয়োগ হবে। এই অনিশ্চয়তার মধ্যে জামায়াত তাদের সবচেয়ে শক্তিশালী কার্ডগুলো খেলতে শুরু করেছে। কমিটির প্রথম দিকে যে নামগুলো চোখে পড়ে সেগুলো সাধারণ রাজনৈতিক নাম নয়। এখানে আছেন সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল্লাহ, সাবেক সচিব আব্দুল কাইয়ুম, সাবেক সচিব আব্দুল আল মামুন, অতিরিক্ত সচিব খন্দকার রাশিদুল হক। একজন সিনিয়র সচিব মানে কি? এটা বুঝতে হলে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো বুঝতে হবে। সিনিয়র সচিব হলেন সরকারের সর্বোচ্চ পর্যায়ের আমলা। তিনি জানেন কোন ফাইল কোথায় আটকে, কোন নির্দেশনা কিভাবে বাস্তবায়িত হয়, কোন অফিসে গেলে কাজ দ্রুত হয়, প্রশাসনের ভেতরের অদৃশ্য সমীকরণ। রাজনীতিতে একটি কথা আছে, ভোট শুধু ব্যালট বাক্সে হয় না, ভোট হয় প্রশাসনিক টেবিলেও। নির্বাচনের সময় জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হন। তাদের সঙ্গে কথা বলতে হয় আইনের ভাষায়, ধারার ভাষায়, বিধির ভাষায়। একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা হয়তো আবেগ দিয়ে কথা বলতে পারেন, কিন্তু একজন সাবেক সচিব জানেন কোন আইনের কোন ধারা উদ্ধৃত করলে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হতে হয়। জামায়াত বুঝেছে যদি প্রশাসন কারো দিকে ঝুঁকে যায় তাহলে প্রশাসনের ভাষাতেই তাকে চ্যালেঞ্জ জানাতে হবে। এই কমিটিতে যুক্ত হওয়া সাবেক সেনা কর্মকর্তাদের নাম প্রকাশের পর সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে এখানেই। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত। কারণ বাংলাদেশের নির্বাচন অনেক সময় কেবল রাজনৈতিক প্রতিযোগিতা থাকে না, এটি হয়ে ওঠে নিরাপত্তা, নিয়ন্ত্রণ এবং কৌশলের লড়াই। ভোট কেন্দ্র দখল, ভোটার ভয়ভীতি, এজেন্ট বের করে দেওয়া, এসব মোকাবেলায় দরকার অপারেশনাল দক্ষতা। একজন সাবেক জেনারেল জানেন কিভাবে বড় পরিসরের পরিকল্পনা করতে হয়, কিভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে হয়, কিভাবে আগাম ঝুঁকি চিহ্নিত করতে হয়। এই দক্ষতাগুলো নির্বাচনের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসা যাক সবচেয়ে আলোচিত নাম জাহিদুল ইসলাম। সাধারণত সদ্য সাবেক ছাত্রনেতাকে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে রাখা হয় না, কিন্তু জামায়াত এবার সেটাই করেছে। কারণ 5 আগস্টের পর ছাত্র রাজনীতির চিত্র আমূল বদলে গেছে। ছাত্রলীগের শূন্যতায় সবচেয়ে সক্রিয় শক্তি হিসেবে উঠে এসেছে ইসলামী ছাত্র শিবির। জাকসু বিশ্ববিদ্যালয় নির্বাচন প্রায় সব জায়গাতেই তাদের উপস্থিতি স্পষ্ট। এই উত্থানের নেপথ্যের সংগঠক জাহিদুল ইসলাম। তিনি জানেন তরুণ ভোটার কি চায়, সোশ্যাল মিডিয়ায় কিভাবে বার্তা পৌঁছাতে হয়, ক্যাম্পাস থেকে মাঠে কর্মী নামাতে কি লাগে। 18 থেকে 25 বছর বয়সী বিপুল সংখ্যক ভোটার এই প্রথম ভোট দেবে।
জামায়াত বুঝেছে এই ভোটারদের না জিতলে জয় অসম্ভব। এই পুরো পরিকল্পনার নেতৃত্বে রাখা হয়েছে মাওলানা এটিএম মাসুম ও মাওলানা আব্দুল হামিদকে। সংগঠন, মাঠ, কৌশল 3 ক্ষেত্রেই তারা পরীক্ষিত। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যায়, এটি কি কেবল একটি নির্বাচন পরিচালনা কমিটি, নাকি এটি ক্ষমতায় যাওয়ার আগেই তৈরি করা একটি পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট? আগামী 1 মাসে সেই প্রশ্নের উত্তর মিলবে, কারণ সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে আর বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়ে গেছে নীরব কিন্তু সবচেয়ে হিসাবি লড়াই। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।